আবুতিমার একটি বকের নাম। সে ছিল খুব সাবধানী এবং খুঁতখুঁতে স্বভাবের। তবে সে ছিল ভীষণ ধর্মপরায়ণ বক। না না, তবে বক ধার্মিক নয়, সত্যিই সে ধার্মিক। সে কয়েকদিন ক্ষুধা তৃষ্ণায় কাটিয়ে দিতে পারত, একটু জল পর্যন্ত পান করত না। একান্তই প্রয়োজন হলে সে কয়েক ফোঁটা জল ও ছোট্ট একটি মাছ ধরে খেত, নচেত নয়। অন্যান্য পশু পাখিরা আবুতিমারের এই স্বভাবটা জানত, তাই তারা মাঝে মাঝে এসেই বলতো, ও আবুতিমার ভাই, কেন খানা পিনা বন্ধ করে দিলে বলো তো? দিন দিন শরীরটা যে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তোমার, সে খেয়াল কি আছে? ভাই টুনি, জনসাধারণের জন্য আমি খেতে পারি না। আমি যদি রোজ জল পান করি, রোজ মাছ ধরি, তাহলে নদীতে জল ফুরিয়ে যাবে, আবার মাছের প্রজাতিও লোপ পাবে। তখন তো অন্যরা ক্ষুধা তৃষ্ণায় থাকবে গো। এটাই আমার বড্ড চিন্তা হয় গো। তুমি মিছে এতই ভাবছো, ভয়ের কোনো কারণ নেই, শেষ হবে না। তাছাড়া নদী ভর্তি জল আছে, আর এই দরিয়ায় মাছের তো কোনো অভাব নেই। তুমি মিছেই ভাবছো। তাই বন্ধু, আর নিজেকে অত কষ্ট দিও না গো। ভাই টুনি, সবকিছুরই চিন্তা করা উচিত। একটিবার মাছবিহীন নদীগুলোর কথা ভাব দেখি, কেন সেখানে আজ মাছ নেই? কারণ মাছগুলো তারা খেয়ে ফেলেছে। আর তাছাড়া পদ্মার মতো নদীতেও এখন জল কম। এর কারণ অযথা জল পান করছে, অন্যায়ভাবে ব্যবহার করছে। তাছাড়া আমি চাই না সবকিছু শেষ হয়ে যাক। আমাদের পরবর্তী প্রজন্ম, তার জন্য আমাদের মিতব্যয়ী হতে হবে। অন্যের কথাও তো আমাদের ভাবা উচিত, তাই না? তাহলে এক সুস্থ পৃথিবী গড়ে উঠবে। তুমি সবার কথা এত ভাবো? সত্যি তুমি জনদরদি গো। ঈশ্বর তোমার মঙ্গল করুক, এতে সবার মঙ্গল। আজ তবে আসি, ভালো থেকো। অনেক পশু পাখি মনে করত আবুতিমার সত্যি জনদরদি ও গরিবের বন্ধু। তার কল্যাণকর চিন্তা সকলের জানা। তাই তো এইসব পশু পাখিরা সমস্যায় পড়লে আবুতিমারের পরামর্শ নিতে আসতো, আর সেই পরামর্শে তাদের উপকারও হতো বটে। এইভাবেই আবুতিমারের দিন কেটে যাচ্ছিল। দাঁড়া বাছা দাঁড়া, তোরা আর কাঁদিস নে। তোদের মা ফিরে এসেছে তো, এখনই তোদের খেতে দেব, আর কাঁদিস নে বাছা। একবার একটি কবুতর পড়ল আজব বিপদে। কবুতরটির বাসা ছিল একটি বড় গাছের ডালে। তার বেশ কয়েকটি শিশু সন্তানও ছিল, কিন্তু তখন তারা উড়তে শেখেনি। আর সেই বনে থাকতো এক শিয়াল। শিয়াল কবুতরের বাচ্চাদের খবর জানতো, কিন্তু বেটা গাছে চাপতে পারতো না। তাই তো শিয়াল ফন্দি করলো, যদি একটিবার কবুতরকে ভয় দেখিয়ে তার বাচ্চাগুলোকে এক এক করে হাত করা যায়, তাহলে বেশ নরম নরম মাংস খাওয়া যাবে বটে। একদিন সে গাছের নিচে এসে কবুতরের উদ্দেশ্যে হাঁক ডাক শুরু করলো এবং বলল, এ গাছ আমার, কোনো অনুমতি না নিয়ে এখানে কি করে তুই বাসা বাঁধলি? এখনই তোকে এই বাসা ছাড়তে হবে। আগে হুজুর, আমি জানতাম না এ গাছ আপনার। তাছাড়া এখন আমার বাচ্চারা তো ভীষণ ছোট, ওরা এখন উঠতেও শিখেনি। কটা দিন পরে ওরা উঠতে শিখে গেলেই আমরা এখান থেকে চলে যাব হুজুর। না না, ও সব জারি জড়ি আমার কাছে চলবে না। তোকে এখনই গাছ খালি করে দিতে হবে। এই গাছ আমার প্রয়োজন। আমি এখন বাচ্চাদের নিয়ে কোথায় যাব? তাছাড়া আশেপাশে তো তেমন কোনো জায়গা নেই যেখানে আমি ওদের রাখতে পারি, আর ওরা এখনো উঠতেও শেখেনি। দয়া করুন হুজুর আমাদের উপরে। আমি অত শত বুঝি না, হয় গাছ ছাড়, নইলে আমি উপরে উঠে তোর সব বাচ্চাদের খেয়ে ফেলবো। আমাকে কটা দিন সময় দিন, ওরা উড়তে শিখে গেলে আমি নিশ্চয়ই গাছ ছেড়ে চলে যাব। দয়া করুন হুজুর। আচ্ছা শোন, যদি তোর একটি বাচ্চা আমার কাছে বন্ধক রাখিস, তাহলে একদিনের সুযোগ দেব। আচ্ছা বেশ, আমি আমার একটি
ছেড়ে দিলাম। ওকে সাবধানে রেখো, যেন কোনো কষ্ট না পায়। তাহলে শোন, যদি আগামীকালের ভিতরে এই গাছ ছেড়ে দিস, তাহলে তোর বাচ্চা ঠিক মতো পাবি, নইলে তোর বাচ্চার মুখ পর্যন্ত দেখতে পাবি না। কথাটা মাথায় রাখিস। শিয়াল সেখান থেকে কবুতরের বাচ্চাটিকে তার বাসায় নিয়ে গেল এবং নরম তুলতুলে মাংসর লোভ সামলাতে না পারে কপাত করে গিলে খেলো। আহা হা হা, কি যে স্বাদ! বেটা কবুতরকে ভয় দেখিয়ে বাকি বাচ্চাগুলো আত্মসাৎ করতে হবে। লোভটা আর আমি সামলাতে পারছি না। পরদিন সকালে শিয়াল আবার এসে ভয়ঙ্কর শোরগোল বাঁধিয়ে দিল। কিরে কবুতর, এখনো এই গাছ ছাড়িসনি? আগে হুজুর, আমরা চলে যাওয়ার চিন্তাতেই আছি, কিন্তু এখনো পর্যন্ত সেরকম নিরাপদ কোনো স্থান খুঁজে পাইনি। দয়া করে আমাকে আরো একটা সুযোগ দিন হুজুর। আচ্ছা বেশ, আমি আরো একটি সুযোগ তোকে দিতে পারি, যদি তোর আরো একটি বাচ্চা আমার কাছে জামানত রাখিস। নইলে আমি এক্ষুনি গাছে উঠে তোর সব বাচ্চাগুলোকে খেয়ে ফেলবো। আগে হুজুর, না 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 না, এই দিচ্ছি, তবে তুমি দয়া করে সাবধানে রেখো ওদের। সেই সময়েই আবু তিমার ওই পথ দিয়েই যাচ্ছিল। শিয়াল কবুতরের কথোপকথন শুনে সে কিছুক্ষণ একটি ডালে গিয়ে বসলো। তারপর শিয়ালটা সেখান থেকে চলে গেলে আবু তিমার তখন কবুতরের কাছে যায়। আমি আবু তিমার বলছি, পাশেই নদীর ধারের একটি গাছে আমি থাকি। লোকে আমায় গরিবের বন্ধু বলেও ডাকে। সে যাই হোক, তুমি যদি আমায় বন্ধু ভাবো তবে তোমায় একটা কথা জিজ্ঞেস করছি। তোমায় এত বিমর্ষ লাগছে কেন বন্ধু? তুমি কি কোনো সমস্যায় আছো বন্ধু? যদি সেটা হয় তবে আমায় বলতে পারো, আমি সমাধানের চেষ্টা করব। হ্যাঁ বন্ধু, বিরাট এক মুশকিলে পড়েছি। জানো, ঝোপঝাড় থেকে একটা শিয়াল প্রতিদিন এসে রোজ আবার একটি করে বাচ্চা নিয়ে যাচ্ছে, আর একদিন করে সময় দিয়ে যাচ্ছে। আমাকে হুমকি দিয়ে যাচ্ছে যে যদি আমি এখান থেকে না যাই তাহলে সে গাছে উঠে আমার সব বাচ্চা খেয়ে নেবে। কিন্তু আমার বাচ্চারা উঠতে শেখা না পর্যন্ত আমি তো এদের কোথাও নিয়ে যেতে পারছি না। জানি না কি করে এই সমস্যার সমাধান হবে। দাঁড়াও, চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এই বলে আবু তিমার নদীর দিকে উড়ে গেল। আবু তিমার নদী থেকে একটি মাছ ধরে মাছটির মধ্যে সাপের বিষ পুড়ে নিয়ে সে আবার কবুতরের কাছে ফিরে এলো আর কবুতরকে বলল, মন দিয়ে শোনো বন্ধু, শিয়াল তোমায় অকারণে ভয় দেখাচ্ছে। ও গাছে উঠতে পারবে না। সে যা কিছু বলেছে সবই মিথ্যা আস্ফালন। সেই হুমকির মাধ্যমে তোমার কাছ থেকে আসলে বাচ্চা ছিনতাই করতে চাইছে। শোনো, তুমি এই মাছটা রাখো, এই মাছের পেট সাপের বিষে ভরা। কাল যদি শিয়াল এসে আবার শোরগোল বাঁধায় তখন তুমি বলবে তুমি এখান থেকে যাবে না, এই গাছ তোমার। তারপরে শিয়াল যদি গাছে উঠতে আসে তখন তুমি বলবে, না থামো, আমি তোমার সাথে ঠাট্টা করছিলাম। এটা শোনার পরে শিয়াল যদি তোমার বাচ্চাকে আবার বন্ধক নেওয়ার কথা বলে তখন অতঃপর তুমি এই মাছটা ছুঁড়ে দেবে। শিয়াল মাছ কখনো দেখেনি, তাই মাছটাকে তোমার বাচ্চা ভেবে খেয়ে ফেললে শিয়াল বিষক্রিয়ায় মারা যাবে। এটাই একমাত্র ওই দুষ্টু শিয়ালের হাত থেকে রক্ষা পাবার উপায়। বন্ধু, অন্যরা এমনি এমনি তোমায় গরিবের বন্ধু বলে না গো। তুমি সত্যি জনদরদি। ঈশ্বর তোমার মঙ্গল করুক, এই প্রার্থনা সব সময় করব। কবুতর মাছটাকে সাবধানে রেখে দিল আর সে ভাবল, শিয়ালের সাথে ঠাট্টা মশকরা না করাই ভালো। তার চেয়ে বরং বাসার মধ্যে চুপটি করে লুকিয়ে থাকাই মঙ্গলজনক। এমন হাব ভাব দেখাবো যেন শিয়ালের হাঁক ডাক শুনতেই পাইনি। শিয়াল যদি এরপর নিজে থেকেই নিরাশ হয়ে ফিরে যায় তাহলে বুঝবো আবু তিমারের কথাই ঠিক। আর যদি শিয়াল উপরে উঠে আসে তাহলে তাকে মাছ দিয়ে আপ্যায়ন করব, আর বলবো ঘুমিয়েছিলাম, শুনতে পাইনি। আর এই কথাও বলবো কাল রাতে একটা সাপ এসেছিল, তার জন্য রাতে ভয়ে ঘুম হয়নি, এই কারণেই এখন ঘুমিয়ে পড়েছিলাম। যেমন ভাবা
তেমনি কাজ। শিয়াল এসে কয়েকবার হাঁক ডাকের পর বলল, আমার কথা শুনেও কোনো উত্তর দিচ্ছিস না, তাই না? এখন দেখবি এই বেয়াদবির কি শাস্তি। আমি গাছে উঠে এলে তোর বাচ্চাগুলোকে তো গিলে খাবোই, সাথে সাথে তোকেও গিলে খাবো। শিয়ালের হাঁক ডাক শুনে কবুতর তো ভয় পেয়ে গেল। তারপর সে ভয়ে ভয়ে উত্তর দিল, আমি কি অস্বীকার করেছি নাকি? কিন্তু এই যে তুমি এত হাঁক ডাক ও হইচই শুরু করেছো, এতে আমার বাচ্চারা ভীষণ ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এই নাও একটি বাচ্চা, মনে রেখো এদেরকে কিন্তু বন্ধক দিচ্ছি, এদেরকে আবার কিন্তু সুস্থভাবে ফেরত চাই। কবুতর মাছ ছুঁড়ে দিল শিয়ালের সামনে, আর শিয়ালও কবুতরের সামনেই মাছটা খেয়ে ফেলল আর বলল, এ আবার কিসের বাচ্চা? কেন, এটা আমার বাচ্চা। তোমার ভয়ে এরকম অসুস্থ হয়ে পড়েছে। তুমি জানো না, অতিরিক্ত শব্দে তো লোকেরা অসুস্থ হয়ে পড়ে। তাছাড়া বিজ্ঞানীরা তো অহরহই বলছে শব্দ দূষণের কথা। না, আমি মানি নে, আর আমার এই ধরনের বাচ্চাও চাই নে। আমাকে এখনই তোর আরো একটি বাচ্চা দে শিগগির। কবুতর রেগে গিয়ে বলল, আর কোনো বাচ্চা নেই, তুই যা করতে পারিস কর দেখি। আমি জানি যে তুই গাছে উঠতে পারিস না, মিথ্যায় আস্ফালন দেখাস। আমি তোর বাহাদুরি বুঝে গেছি। শিয়াল এই কথা শুনে বুঝলো কবুতর তার চালাকি বুঝে গেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি গাছে উঠতে পারি না। কিন্তু আমি গাছে উঠতে পারলেও উঠতাম না, কারণ জানিস তুই ভীষণ ভালো পাখি। এখন থেকে তুই আমার ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু বল দেখি, আমি যে গাছে উঠতে পারি না সেটা তুই বুঝলি কি করে? এই জ্ঞান তো তোর নিজের নয়, নিশ্চয় কোনো জ্ঞানী পণ্ডিত ব্যক্তি তোকে এ জ্ঞান শিখিয়েছে। এখন সত্যি সত্যি বল দেখি, ওই জ্ঞানী পণ্ডিত ব্যক্তিটাকে। আর যদি এই সত্যি কথা আমায় বলিস, তাহলে আমি আর কখনো এসে তোদের ভয় দেখাবো না। এমন লোকের কাছে এই কথা শিখেছি যার কাছে তোকে 70 বছর পড়াশোনা করতে হবে রে শিয়াল। সে সবার দুঃখী দুঃখী, সে কল্যাণকারী। তাকে সবাই জনদরদি ও গরিবের বন্ধু বলে। যা শিয়াল, ভাগ এখান থেকে, আর কখনো কোনো বন্ধুগিরি দেখাতে আসিস নে, নইলে তোর অমঙ্গল হবে। বেশ ভালো কথা, তোদের জনদরদিকে আমি চিনি, তার নাম আবু তিমার। তবে আমি আর এখানে আসবো না। আর হ্যাঁ, আবু তিমারও আর কখনো কিন্তু এখানে আসবে না। জয়, আগে গিয়ে তার কাজটা শেষ করি। আবু তিমার আমার মতো অত দুর্বল নয়। সে তার লম্বা ঠোঁট দিয়ে তোর চোখ দুটো গেলে দেবে। সে কখনো কোনো কাজে ভুল করে না। যারে দুষ্ট শিয়াল, গিয়ে কানা হয়ে আয়, আবু তিমার তোর জন্য অপেক্ষা করছে। সে চিন্তা আমি করব, তবে তার খবর তোর কাছে পৌঁছে দেব, তখন বুঝবি তার কি অবস্থা হয়েছে। এই বলে শিয়াল রাগে গজগজ করতে করতে নদীর ধারে ছুটল, বকের কাছে। তার মাথায় এখন আগুন জ্বলছে কিভাবে আবু তিমারের উপরে প্রতিশোধ নেওয়া যায়। তাই শিয়াল আবু তিমারের কাছে পৌঁছে নানান রকম ছল চাতুরি শুরু করলো। বন্ধু আবু তিমার, শুনেছি তুমি নাকি সুপরামর্শ দিয়ে সব সমস্যার সমাধান করে দাও। তাই আমি আজ এসেছি তোমার কাছে একটা সমস্যার সমাধান করতে। জানো বন্ধু, আজকাল আমার বাতাসকে ভীষণ ভয় করছে। জানি না কি করে এই ভয়কে জয় করব, তাই একটু পরামর্শ যদি আমায় দাও। গল্পের ছলে সুযোগ বুঝে শিয়াল বকের ঘাড় কামড়ে ধরে। নিজের প্রাণ বাঁচাতে অবশেষে বক শিয়ালকে প্রতিশ্রুতি দেয় যতদিন সে বেঁচে থাকবে রোজ দুটো করে মাছ শিয়ালকে দিয়ে আসবে। শিয়ালও কি ছেড়ে দেওয়ার পাত্র? কিন্তু শিয়ালের তখন উপায় ছিল না, কেননা ততক্ষণে বিষাক্ত মাছ খেয়ে শিয়ালের বিষক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফলে তার বুক ও পেট জ্বালা শুরু করেছে। তাহলে ওই কথাই রইল, আমি রোজ এখানে আসব আর তুই আমাকে দুটো করে মাছ ধরে দিবি। এখন তবে আমি আসছি। এই বলে শিয়াল সেখান থেকে চলে এলো, কিন্তু আর কোনো দিন নদীর পাড়ে ফিরে এলো না। বন্ধুরা,
আমাদের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ তবে আসি, পরের সপ্তাহে আবার নতুন গল্প নিয়ে হাজির হব।